সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুম্মাবার। এই দিনে জুম্মা ছাড়াও অন্যান্য ইবাদতের বিনিময়ে বিপুল সওয়াব রয়েছে। জুম্মার নামাজ প্রসঙ্গে পবিত্র কোরআনে একটি সূরাও রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অসংখ্য হাদিস বর্ণিত রয়েছে। জুম্মার নামাজ প্রতিটি মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ। বিশ্বের প্রায় সব মুসলিম জুম্মা আদায় করেন, কিন্তু অনিচ্ছা সত্ত্বেও অনেক সময় জুম্মার ক্ষেত্রে কিছু ভুল ত্রুটি হয়ে যায়। সেরকম 5টি ভুল নিয়ে আজকের সংক্ষিপ্ত আলোচনা। পরিচ্ছন্ন না হয়ে জুম্মা আদায়। জুম্মার নামাজে যাওয়ার আগে গোসল জরুরি। অনেকে এই দিনে এত বেশি ব্যস্ত থাকে যে কোন রকম জুম্মার ফরজ 2 রাকাত নামাজ আদায় করে চলে আসেন। অথচ আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আমি এই মর্মে সাক্ষী দিচ্ছি যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুম্মার দিন প্রত্যেক প্রাপ্ত বয়স্কদের জন্য গোসল করা ওয়াজিব, আর মিসওয়াক করবে এবং সম্ভব হলে সুগন্ধি ব্যবহার করবে। বুখারী হাদিস 880, মুসলিম হাদিস 846। তাই সবার উচিত জুম্মার দিন গোসল করা এবং মিসওয়াক করা, যদি সামর্থ্য থাকে সুগন্ধি ব্যবহার করা। এছাড়াও ভালো ও পরিচ্ছন্ন জামা পরে মসজিদে যাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই দিন ভালো ও পরিচ্ছন্ন পোশাক পরতেন। মসজিদে দেরি করে যাওয়া। জুমার নামাজ কেবল 2 রাকাত নামাজ আদায়ে যথেষ্ট নয়, জুমার খুতবা শোনাও জরুরি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুম্মার দিন জানাবাত সহবাস পরবর্তীকালে গোসলের মতো গোসল করে এবং নামাজের জন্য আগমন করে, সে যেন একটি উট কুরবানি করলো। যে ব্যক্তি দ্বিতীয় পর্যায়ে আগমন করে, সে যেন একটি গাভী কুরবানি করলো। তৃতীয় পর্যায়ে যে আগমন করে, সে যেন একটি শিং বিশিষ্ট দুম্বা কুরবানি করলো। চতুর্থ পর্যায়ে যে আগমন করলো, সে যেন একটি মুরগি কোরবানি করলো। পঞ্চম পর্যায়ে যে আগমন করলো, সে যেন একটি ডিম কোরবানি করলো। বুখারী হাদিস 881। তাই জুম্মার নামাজের দিন পূর্ব প্রস্তুতি নেওয়া উত্তম, তাহলে সময় মতো ও সঠিকভাবে নামাজ আদায় করা সম্ভব। জুম্মার নামাজের সময় অন্য কাজ করা। জুম্মার নামাজের সময় অন্য কাজ করা নিষিদ্ধ। যত তাড়াতাড়ি সম্ভব মসজিদের দিকে যাওয়া জরুরি। জুমার প্রথম আজান শোনার সঙ্গে সঙ্গে ব্যবসা কিংবা অন্য কোনো কাজ বন্ধ করে দেওয়া অথবা নামাজের জন্য বিরতি দেওয়া উচিত। ইয়াহিয়া ইবনু সাইদ রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, লোকজন নিজেদের কাজকর্ম নিজেরাই করতেন। যখন তারা দুপুরের পরে জুম্মার জন্য যেতেন, তখন সেই অবস্থায় চলে যেতেন। তাই তাদের বলা হলো, যদি তোমরা গোসল করে নিতে ভালো হতো। বুখারী হাদিস 903, মুসলিম হাদিস 887। মনোযোগ দিয়ে খুতবা না শোনা। খুতবা শোনা জুম্মার নামাজের গুরুত্বপূর্ণ অংশ, তাই সঠিকভাবে খুতবা শোনাও জরুরি। তবে যদি মুসল্লি বেশি হওয়ার কারণে অথবা অন্য কোনো কারণে খুতবার আওয়াজ না শোনা যায়, তবে নীরব থাকা নিয়ম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি উত্তমভাবে ওযু করে জুমার নামাজে এলো, নীরবে মনোযোগ দিয়ে খুতবা শুনলো, তাহলে পরবর্তী জুম্মা পর্যন্ত এবং আরো অতিরিক্ত 3 দিনের গুনাহ মাফ করে দেওয়া হয়। আর যে ব্যক্তি অহেতুক কমস্বর স্পর্শ করলো, সে অনর্থক, বাতিল, ঘৃণিত ও প্রত্যাখ্যানযোগ্য কাজ করলো। মুসলিম হাদিস 1873। প্রসঙ্গত আরবি বা বাংলায় দেওয়া উভয় খুতবায় মনোযোগ দিয়ে শোনা জরুরি। খুতবার সময় কথা বলা। খুতবা শোনা ওয়াজিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার সময় কথা বলতে নিষেধ করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুম্মার দিন যখন তোমরা পাশের মুসল্লিকে চুপ থাকো বলবে, অথচ ইমাম খুতবা দিচ্ছে, তাহলে তুমি একটি অনর্থক কথা বললে। বুখারী হাদিস 934, মুসলিম হাদিস 851। খুতবার সময় কেউ কথা বললে তাকে চুপ থাকতে বলা উচিত নয়, অর্থাৎ খুতবার সময় মুখ পুরোপুরি বন্ধ রাখা চাই। আল্লাহ তাআলা আমাদের সঠিকভাবে জুমার নামাজ আদায়ের তৌফিক দান করুন, আমিন। ASBD 24, সত্য প্রকাশে প্রতিশ্রুতিবদ্ধ। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।